হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা সবাই জানো যে আমি এখন রয়েছি গোয়াতে। আমার যেহেতু দুদিনের ছুটি ছিল, তাই ভাবলাম চলো গোয়া এক্সপ্লোর করা যাক। আমি যেহেতু নর্থ গোয়াতে থাকি, তাই ভাবলাম আগে সাউথ গোয়ায় এক্সপ্লোর করা যাক। তাই বেশি কিছু না ভেবে রাত্রিবেলাতেই বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছ অনেক টাইম লাগে নর্থ গোয়া থেকে সাউথ গোয়া আসতে, আর সাউথ গোয়াতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। আর মাঝখানে ভীষণ খিদেও পেয়ে গেছিলো, আর এখন বেজেছিল রাতে 11টা মতো। তাই সবার ফার্স্টে দেখতেই পাচ্ছ গোয়ার ফেমাস ফুড, আর সেটা ছিল চিকেন শর্মা। চিকেন শর্মাই অর্ডার করেছিলাম, আর চিকেন শর্মাটা খেতে ভীষণ টেস্টি ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। ভাবছিলাম যে আরও একটা নেবো কিনা, কিন্তু ভাবলাম থাক। সেটা খাওয়ার পরে ভাবলাম এখানে মোমো পাওয়া যাচ্ছে, মোমো অর্ডার করা যাক। মোমোটা অর্ডার তো করেছিলাম ঠিকই, কিন্তু মোমোটা একদমই ভালো খেতে ছিল না। যাই হোক, কয়েক পিস খাওয়ার পরে তারপরে তো আমার একদম আর ভালো লাগেনি। তারপর তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ সেখান থেকে যেতে এখনও টাইম লাগতো 15-20 মিনিট। তারপর পৌঁছাতে এত দেরি হয়ে গেছিলো, রাত্রির 12টার বেশি বেজে গেছিলো। তাই মাঝখানে আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমাদের যা ছিল সেখান থেকে আরও দূরে। আমি ছিলাম কোলবা বিচের কাছে। কোলবা বিচ থেকে যাওয়ার ছিল পালোলাম বিচে, তারপর সেখান থেকে বাটারফ্লাই বিচ। তো সবার প্রথমে রেডি হয়ে দেখতেই পাচ্ছ আমার আউটফিট। তো বেশি কিছু আমি ক্যারি করেছিলাম না, যেটা ছিল আমার কাছে সেটাই আমি পরে নিয়েছিলাম। আর সেখান থেকে তারপরে চলে গেছিলাম পালোলাম বিচের জন্য। আর পালোলাম বিচ ওখান থেকে ছিল প্রায় 47 কিলোমিটার। অনেক টাইম লেগেছিল, মোর দ্যান 1 আওয়ার। চলো যাওয়া যাক। তারপর মাঝ রাস্তাতে স্কুটি থামিয়ে ভাবলাম যে চলো ব্রেকফাস্ট করা যাক, কারণ সকাল থেকে কিছুই খেয়েছিলাম না। তাই একটা বেকারি শপে ঢুকে সেখানে চিকেন প্যাটিস আর এগ পাফ খেয়েছিলাম। মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু ভাবলাম সকাল সকাল এগুলো খাওয়াটা একদমই ঠিক না, কিন্তু কী আর করা যাবে, কয়দিনেরই ব্যাপার। তারপর সেখান থেকে খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এত রোদ ছিল যে ভাবছিলাম যদি একটা হ্যাট থাকতো আমার কাছে তাহলে খুব ভালো হতো, কিন্তু ভাবলাম একদিনের জন্য আর কিনে কী লাভ, ফালতু টাকাটাই নষ্ট হবে, তাই আর কিনিনি। তোমরা যারা যারা গোয়া এসেছো আর গোয়া সম্পর্কে জানো, তারা সবাই জানবে যে নর্থ গোয়ার থেকে সাউথ গোয়া বেশি শান্তির জায়গা। আর এখানে বেশি শান্ত প্রকৃতি, বিচেস যেখানে মানুষজন অনেক কম থাকবে। তো যারা যারা শান্ত পরিবেশ আর খুব ক্রাউডেড চাও না, তারা ডেফিনেটলি সাউথ গোয়াতে আসতে পারো। আমার সাউথ গোয়া ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে সাউথ গোয়ার থেকে নর্থ গোয়া বেশি ভালো। আর দেখতেই পাচ্ছ মাঝ রাস্তায় আবার দাঁড়িয়ে পড়েছিলাম, তো সেখান থেকে ভাবলাম চলো আখের রস খাওয়া যাক। অনেক দিন পরে খেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছিলো।
চলে এসেছিলাম, এখান থেকে ছিল মাত্র 10 মিনিটের রাস্তা। আর তোমরা যত বিচের কাছে যাবে তত ড্রেসেসের শপ, অ্যাক্সেসরিজ সব কিছুই পাবে। যারা যারা কিনতে চাও তারা ডেফিনেটলি কিনতে পারো সেখান থেকে। তো ফাইনালি বিচের কাছে পৌঁছে গেছিলাম, পালোলাম বিচ। মোটামুটি ভালোই ছিল, তো আমার তেমন একটা ভালো লাগেনি। আর দুপুরবেলা করে যেহেতু গেছিলাম, এত রোদ ছিল যে আমার পক্ষে থাকা একদমই পসিবল হচ্ছিল না। পালোলাম বিচে ওয়াটার অ্যাক্টিভিটিস প্রচুর ছিল, তাই ডেফিনেটলি সেখানে গাইড করার জন্য থাকবেই। ঠিক তেমনই আমাদের কাছেও একজন এসেছিল, এসে বলল আমরা কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস আর কোনো প্যাকেজ নেব কি না। সেই প্যাকেজের মধ্যে ছিল 3টে বিচেস ছিল, যেখানে তোমাদেরকে ঘুরে দেখাবে 3 আওয়ার্সের মধ্যে। তার মধ্যে বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ নিয়ে আমার কোনো আইডিয়া ছিল না, তো বাটারফ্লাই বিচ তো আমার ডেফিনেটলি যাওয়ার ছিল, কিন্তু ভাবলাম পার পারসন 1000 রুপিস করে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, তাই আমি যাইনি। তারপরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম, বিকজ এত রোদ ছিল আর রোদে থাকা সম্ভব হয়নি। তারপর তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, আর সেখান থেকে যাওয়ার ছিল বাটারফ্লাই বিচে। তো তোমরা আমার নেক্সট ভিডিওতে ডেফিনেটলি দেখতে পারবে বাটারফ্লাই বিচ কতটা অ্যাডভেঞ্চারাস, অসাম ছিল। জাস্ট সব থেকে বেস্ট বিচ যদি আমার লাগে সেটা হলো বাটারফ্লাই বিচ। দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ ভালো থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।